কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে অর্ডার করবেন, ফেরেশতাগুলোরে হুকুম দিবা যে ও আমার ফেরেশতাগণ, এই ব্যক্তির আমলনামার হিসাব নিকাশ করিয়া দেখা গেছে নেকি থাকি গুনার পাল্লা এই ব্যক্তির বাড়ি হয়ে গেছে, এই ব্যক্তিরে জাহান্নামে লইয়া যাও। ফেরেশতাগুলো এই ব্যক্তিরে জাহান্নামে লইয়া রওনা দিবা। কিছু জায়গা যাওয়া বাদে আল্লাহর বান্দার চক্ষুর একটা পশমে ডাকে ডাকে হইব, ও মালিক রাব্বুল আলামিন, আপনার হাবিবের জমিনে থাকতে এই ঘোষণা দিছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনান নার। ও মালিক রাব্বুল আলামিন, আপনার হাবিবের এই ঘোষণা দিছেন, যেই ব্যক্তি আপনারে ডরাইয়া দুই চক্ষু দিয়ে ফুটা পানি ছাড়ি দিব, এই চক্ষুর পানির বদলা আল্লাহর বান্দার লাগি জাহান্নাম হারাম বানাই নিবা। ও মালিক রব্বুল আলামিন, আপনার এই বান্দা জমিনে থাকতে আমি সাক্ষী দেই আর আপনারে ডরাই ডরাইয়া খান দিছে। যদিও তার আমল নামাজ গুনাহগুলাই পরিপূর্ণ আছে, কিন্তু কিভাবে আপনার হাবিবের এই হাদিস রে আপনি অমান্য করবা, অস্বীকার করবা? আপনার হাবিব এত ঘোষণা দিছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকান নার। যেই ব্যক্তি আপনারে ডরাইয়া কান্দিব আর দুই চক্ষু দিয়া পানি ছাড়বো, এই পানির বদৌলতে আল্লাহর বান্দারে আপনি কোনদিন জাহান্নামে দিতা না। এটা আপনার হাবিবে ঘোষণা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে কইবারে, ফেরেশতা হল আমার বান্দারে ছাড়ি দেও। ঠিক আছে, আমার বান্দা যত গুনাহ করে রাখে, কিন্তু পরে অনুতপ্ত হইয়া অনুশোচনা হইয়া আমার গজবরে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া আমার বান্দা আমার ভয়ে একা একা কান্দিছে, এই কান্দার পানি আমার কাছে নিশ্চয় জমা আছে, ছাড়ি দেব। আল্লাহ তৈরি ফেরেশতা হলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবারে, ও ফেরেশতা হল তোমরা আমার বান্দারে জান্নাতে লইয়া যাও। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করিয়া দিলে ইমাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব, আমার এক গুরু বান্দা, আপনার এক গুরু উম্মত হাসরের ময়দানে দেখবা এরা তারার কৃতকর্মর উপরে লজ্জিত হইয়া হাসরের ময়দানে তারার গামর মধ্যে হাঁটু পর্যন্ত গাড়িয়া হাবুডুবু করব। তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। ও আমার হাবিব, আপনার সমস্ত উম্মতের সামনে হাসরের দিন আমি তার আমলনামা তার সামনে পেশ করব। আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব, আপনার প্রত্যেক উম্মতের সামনে তার জীবনের সব কৃতকর্ম, তার সব জীবনের আমলনামা হাসরের ময়দানে তার চক্ষুর সামনে আমি আল্লাহ প্রকাশ করব। আল্লাহ রাসূল ফরমায়, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল হাদিস আনছেন। আল্লাহ রাসূল ফরমায়, হাসরের ময়দানে দুজখরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার সামনে প্রকাশ করবা। জুরে হুক্কা নাউযুবিল্লাহ। কিতাব প্রকাশ করাইব, কথা বুঝলেন? জাহান্নাম রে প্রত্যেক মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবা। এই জাহান্নাম এত উত্তপ্ত হইব, এত গরমাক্ত হইব, ও যে মাঝে মাঝে দেখুন নানি মানুষের বিশাল ভালো
যদি রসি সিড়িয়া ঘর তাকে বারইতে পারে বুজরানি যারে পাইব সামনে রাখবো নি দুনিয়ার জীবিত রাখতো না আর এখন গুংরা নিয়ে বুঝা যাইব যারে পাইব সিবাইয়া খাই নিব ওলা মাঠ নাই ঠিক এই অবস্থা আইব হাসানের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আল্লাহর সামনে জাহান্নামে পেশ করবা জাহান্নামে এত বড় বড় গুংরানি দিব এত বড় বড় বিকট শব্দ দিয়ে আওয়াজ দিব এই আওয়াজের শব্দ হাদিস শরীফের মধ্যে আনছাই আল্লাহর রাসূল ফরমায় এই আওয়াজ এত বিশাল বিকট হইব 500 বছরের রাস্তার দূরত্ব পরিমাণ সময় দূরত্ব পরিমাণ দূর গিয়ে এই আওয়াজ পৌঁছিব নাউজুবিল্লাহ এত দূরই যাইব 500 বছরের রাস্তার দূরত্ব কতটুকু বুঝরানি এত দূরই থেকে আপনি এই জাহান্নামের গুংরানির আওয়াজ বিকট শব্দ শুনতে পারবেন এই জাহান্নামে আল্লাহর রাসূল ফরমায় যখন বান্দা আল্লাহর সামনে জাহান্নামে প্রকাশ করা হইব তখন জাহান্নামে গরমাক্ত হইয়া তার লেলিহান শিকা বাহির করব আল্লাহর রাসূল ফরমায় এই অবস্থা দেখিয়া প্রত্যেক বান্দা আদম আলাইহিস সালাম থেকে আমরা নবী পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল সহ প্রত্যেক নবীর উম্মত এই জাহান্নামের অবস্থা দেখিয়া বড় বিচলিত হইবা সব মানুষ পাগল পারইয়া চতুর্দিকে ছুটাছুটি শুরু করবা একমাত্র একজন ব্যক্তি দোজানের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামে সম্বোধন করিয়া কিছু বাক্য উচ্চারণ করবা এই বাক্য হইল আল্লাহর রাসূলের হাদিস শরীফের মধ্যে তুলে ধরছেন প্রথমে কইবা ও আল্লাহর তৈরি জাহান্নাম তোমারে আল্লাহর সমস্ত বান্দাগুলোর দোয়াই দিয়া কই যে তুমি একটু শান্ত হও যারা মুত্তাকি পরেজগার এই মুত্তাকি পরেজগারগুলোর দোয়াই দিয়া তোমারে কই তুমি একটু শান্তি হও দেবো জাহান্নাম নিরাই হইতো নাই উত্তপ্ত অবস্থায় লেলিগান শিখা দাউ দাউ করিয়া সামনে দিয়া অগ্রসর হইব বুঝা যাইব যে মানুষ সেই এখনই গ্রাস করিলার এই অবস্থা দাঁড়াইব আমার আল্লাহর রাসূল ফরমাইবা ও আল্লাহর তৈরি জাহান্নাম আমার সমস্ত উম্মতের দোহাই দিয়া তোমারে ভাই তুমি একটু শান্ত হও যারা জমিনে থাকতে মানুষে দয়া করতা আমার রাস্তার দান সদকা করতা আল্লাহর রাস্তার দান সদকা করতা মসজিদ মাদ্রাসার দান সদকা করতা দিনের রাস্তার দান সদকা করতা এরার দোহাই দিয়া তোমারে কইরে জাহান্নাম তুমি একটু শান্ত এরপরে জাহান্নাম ঠান্ডা হইতো না দাও দাও করিয়া লেলিহান শিখার সামনে দিয়ে বাড়াইব মানুষ বড় বিচলিত হইবা যেদিকে ছোটাছুটি সুযোগ টুকাইব ওদিকে দৌড়া দৌড়ি করিয়া খেউ বুক পানির মধ্যে খেউ খবর পানির মধ্যে খেউ গোলা পানির মধ্যে তার শরীরের তাকে যে গামগুলা বাড়াইছে এই গামের মধ্যে পড়িয়া বুডুবু খাইব আল্লাহ রাসূল কইবারে ও জাহান্নাম তুমি একটু শান্ত আমার উম্মতের মাঝে যারা নিয়মিত নামাজ আদায় করেন এই নামাজি ব্যক্তিগুলোর দোয়াই দিয়া কইরে জাহান্নাম তুমি একটু শান্ত কিন্তু জাহান্নাম শান্ত হইতো না সামনে দিয়া দেখা যায় বলে লিখান শিখা দাউ দাউ করিয়া অগ্রসর হইতেছে এমন সময় জিবরাইল আলাইহিস সালামে ডাক দিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো নীরব রইছেননি আপনি একটু অগ্রসর হোকা আপনি জানেন না এই মাত্র আপনার উম্মত হলরে জাহান্নামের লেলি শিখান আগুনে গিয়া গ্রাস করিলা আল্লাহ রাসূল পাগল পারা হইছিবা এমন সময় জিবরিল আমিনে এই সংবাদ জানাইও আল্লাহর রাসূলের হাতে একটা পানির পাত্র দিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম দিছেন এই পানির পাত্র আপনারা তো দিতাম আর এই পানি আপনি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর রাসূল
পাত্র লইয়া যখন এই পানি তাকে জাহান্নামের মধ্যে ছিটানি আরম্ভ করবা, সাথে সাথে আস্তে আস্তে জাহান্নামের এই লিলি শিখার নিস্তব্ধ হয়ে যাব। আল্লাহর রাসূল এই পানির পাত্র সব পানি যখন জাহান্নামের উপরে নিক্ষেপ করিবা, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আল্লাহর রাসূল যে কইবারে জিবরাইল এই পানি তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলাই, আর এই পানির কি ফজিলত কি বৈশিষ্ট্য আমারে জানাও। জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর রাসূলকে জানাই দিবা, ইয়া রাসূলুল্লাহ এই পানি বেহেশতের কোনো পানি নাই, এই পানি কোন নদী এবং সাগরের পানি নাই, এই পানি কোন পুষ্করিণীর কোন পানি নাই। ইয়া রাসূলুল্লাহ এই পানি হইল ও পানি আপনার উম্মতগুলোর মধ্যে উম্মতে শেষ রাতে আপনারে ডরাই ডরাইয়া দুই চক্ষু দিয়া নির্জনে পানি বাসি বাসি ছাড়তা, এই পানি আল্লাহ রাব্বুল আলামিনে এক গুণ ফেরেশতা দিয়া তান গেছে জমা করিয়া রাখছ। সুবহানাল্লাহ। মাম্মা কামিন খাশিয়াতিল্লাহ যে আল্লাহর ডরে খাচ্ছে এই জাহান্নামটা কি বাঁচিছে। তিনটা চক্ষু লাগি জাহান্নামের আগুন হারাম। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়াম ফাফাদাত আইনা। আল্লাহর রাসূল ফরমায় যে আল্লাহর গজবে ডরাইব, জাহান্নামে ডরাইব, আর শেষ রাতে উঠি উঠি আল্লাহর দরবারে খান দিব, দুই চক্ষু দিয়া পানি ছাড়ব, এই দুই চক্ষু লাগি আমার জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। এই চক্ষু লাগি জাহান্নামে আল্লাহ হারাম বানাইয়া দিলাইবা। আরেকটা চক্ষু হইল ওয়ারাজুলুন শারাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তাত উজাগরি করছে, চুরিত গিয়া নাই, ডাকাতিত গিয়া নাই, শুধু আল্লাহরে সন্তুষ্ট করার লাগি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার লাগি দুনিয়ার সব মানুষ ঘুমায়, আর আল্লাহর বান্দায় যায় নামাজ লইয়া ওযু করিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে ওযু করিয়া নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজ পড়িয়া দুই চক্ষু বাসাই বাসাই আল্লাহর দরবার খান্দ। শাহরাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল ফরমায় আমার যে উম্মতে আমার আল্লাহর গজবে ডরাইয়া আর আমার গুমরে হারাম বানাইয়া দুই চক্ষু দিয়া না ঘুমাইয়া উজাগরি করিয়া আমার আল্লাহর গজবে ডরাইয়া এই ব্যক্তি শেষ রাতে উঠি উঠি খান দিব, এই চক্ষুর লাগি আমার আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাব। আরেকটা চক্ষু হইল আপনি রাস্তা বাইরে রওনা দিছেন, মেঘনা ওরাতল লাগাল পাইছেন, সাথে সাথে আপনি যদি চক্ষুটা ফিরাইলেন, আল্লাহর রাসূল ফরমায় এই চক্ষু লাগি আল্লাহ জাহান্নামে হারাম বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। অন্ধকার কবরের মাঝে থাকবাই রে মন পড়িয়া, অন্ধকার কবরের মাঝে থাকবাই রে মন পড়িয়া, যারে যারে খাদবায় রে মন
কেউ না চাইবে ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদারানে ইসলাম, আজকের এই মাহফিল এমন একটা মাহফিল যেই জায়গার সম্পর্কে এখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সাথে আছে। যদি আমরা সংখ্যায় কম থাকি, আল্লাহর রাসূলের হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, যেই জায়গা আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা হয়, এই জায়গার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক পয়দা হয়ে যায়। আর এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা হলে এইভাবে নিযুক্ত করেন, যদি উপর থেকে একটা সুই জমিনে ছড়ানো হয়, এই মাহফিলের ভিতরে এই সুইটা যদি পড়ে, যে কোনো একজন ফেরেশতার শরীরে এই সুইটা গেতব। এখন বুঝুক এই মাহফিলের কত সম্মান, কত ইজ্জত। আর যদি আপনি আমি এই মাহফিলের খুলুসিয়াত মন লইয়া হাজির হইয়া থাকি, নির্ঘাতে সন্দেহ নাই রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হয়তো আজকের এই মাহফিলের উসিলায় জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলেই তা পারো। এই মাহফিল আর আগামী খাইলে যারা খাইতা না। আর আমরা প্রত্যেক মানুষ মরণশীল, একদিন এই জমিন ছাড়িয়ে দেওয়া লাগবে। যখন আমরা মৃত্যুবরণ করব, যদি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে তো আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কথা ঠিক না? জাহান্নাম কিন্তু সাধারণ কথা না। আল্লাহ রাসূলের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম বড় পেরেশান হইয়া হাজির হইলেন। এই যে টাইমে হাজির হইছেন, এই টাইমে কোনদিন আল্লাহর রাসূলের দরবার হইন না। আল্লাহ রাসূল জিজ্ঞেস যে, ও ভাই জিবরাইল, আজকে বে টাইমে কি কারণে আপনি বড় পেরেশান হইয়া আমার দরবারে হাজির হইলেন? জিবরাইল আলাইহিস সালাম কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সংবাদ জানানির লাগি আপনার কাছে আইছি। এই সংবাদটা হইলে তো ভয়াবহ সংবাদ। আমারে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে অর্ডার দিছেন জাহান্নামরে উত্তপ্ত করতাম, জাল দিতাম। 1000 বছর আমি জাল দিছি। 1000 বছর জাহান্নামরে জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন টকবগে লাল রূপে পরিণত হইছে। লাল রং ধারণ করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম দিছেন, ও জিবরাইল, তুমি আরো 1000 বছর জাহান্নামরে উত্তপ্ত করো, জাল দেও। যখন আমি আরো 1000 বছর জাহান্নামরে জাল দিছি, তখন জাহান্নামের এই লাল আগুনের রং সাদা রঙে পরিণত হইছে। জিবরাইল আলাইহিস সালাম কইন, আবার আমারে আল্লাহ হুকুম করছেন, আরো 1000 বছর তুমি এই আগুনে জাল দিয়া উত্তপ্ত করো। আমি যখন আরো জাল দিলাম, পূর্ণ 1000 বছর জাহান্নামের আগুনে উত্তপ্ত করছি, জাল দিছি। 1000 বছর জাল দেওয়ার পরে এই জাহান্নামের আগুন সাদা রং থাকি খালা রঙে পরিণত হয়ে গেছে। জোরে হোক নাউজুবিল্লাহ। যদি আল্লাহরে না ডরাই, আল্লাহর ডর এবং ভয় যদি আপনার আমার অন্তরে না থাকে, ইচ্ছা স্বাধীন চলাফেরা করুন,
তাহলে এই জাহান্নামটা কি বাঁচা যাইবনি? যাইবনি? এর কারণে আমার আল্লাহর ডরানি লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একমাত্র ঈমানদার হলরে আল্লাহ সম্বোধন করিয়া কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল। এই জায়গাতে আল্লাহ খেতাব করতে পারতা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কিন্তু কাফিরা হলরে সম্বোধন না করিয়া শুধু ঈমানদার যারা এরারে সম্বোধন করিয়া কইন যে তোমরা রে আমি সবচেয়ে বড় এক নিয়ামত দান করছি, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, আমার নবীর উপরে ঈমান আনছো, কিন্তু ঈমান আনা আমাদের শেষ নয়, এইগুলারে রক্ষা করো। ইত্তাকুল্লাহ, আমারে ডরাও। আর আমার যে আদেশগুলো আছে, হুকুমগুলো আছে, এইভাবে এইগুলা তোমরা যথাযথভাবে পালন করো। আবার সাথে সাথে আল্লাহ আদেশ করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহরে ডরাও আর আমার নেককার মানুষ যারা, এই নেককার মানুষকে তোমরা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার বান্দা বান্দিগণ, আমার নেককার মানুষ যারা, আমার প্রিয় মানুষ যারা, এরারে তোমরা অনুসরণ করো। এরারে যদি অনুসরণ করো এতে তোমরা দুনিয়া এবং আখিরাত কল্যাণ পাইবা। কিভাবে? এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম এবং মর্যাদাশীল মানুষ হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি আর এর চেয়ে মর্যাদাশীল মানুষ আছেন এই জমিনের মাঝে? নাই। আল্লাহর রাসূল ইলা অবশ্যই আমার মুসিবতর না সুরিয়া না, আপনার মুসিবতর মাঝে আমার সুরিয়া না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন যে তোমরা আমার মুত্তাকিন নেককার মানুষ যারা এর সঙ্গে হও। আর এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম এবং মর্যাদাশীল মানুষ হইলা দু জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের সঙ্গী যারা হইছে এরা ইতিহাস খুঁজাইয়া দেখো কাম, যারা আল্লাহর রাসূলের সঙ্গী হইছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার নবীর উপরে সন্তুষ্ট হইয়া আমার নবীর উপরে ঈমান আনছেন, আমি আল্লাহর উপরে ঈমান আনছেন, এরার উপরে আমি আল্লাহ রাজি এবং তারাও আমি আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল ফরমায় আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আল্লাহর রাসূল ফরমায় যারা আমার সঙ্গে হইছেন এরার নাম হইল সাহাবী। যারা আমার সাহাবী এরা ওরকম নিষ্পাপ যেমন আসমানের মধ্যে একটা তারকা নিষ্পাপ, আমার সাহাবায়ে কেরাম এইরকম নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমায় আমার এই সাহাবীগুলোর মধ্যে একজন আদনা সাহাবীরে যদি কোনো মানুষে অনুসরণ করিয়া এই অনুযায়ী তার জীবনে পরিচালনা করে নিতে পারে আর এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে নিতে পারে, আল্লাহর তৈরি জান্নাত এই ব্যক্তির লাগি ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হলে এত মর্যাদা কিলা পাইলা আল্লাহর রাসূলের সঙ্গে হওয়ার কারণে। আর আল্লাহর রাসূল হইলা পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানী মানুষ, পয়গম্বর হলোর মধ্যে সবচাইতে সম্মানিত পয়গম্বর, আম্বিয়া কেরাম হলোর মধ্যে সবচাইতে উত্তম এবং মর্যাদাশীল পয়গম্বর। আর তান যারা সঙ্গী হইছেন এরারে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত বাড়াইয়া দিছেন। সাহাবী হলে নিজে বর্ণনা করেন ওয়া কুন্না মুলুকুন নাস ক্বাবলা মুহাম্মাদিন ফালাম্মা আতাল ইসলামু কানা লানাল ফাদলু। সাহাবী হলে বর্ণনা করেন আমরা যখন কাফির ছিলাম
মুশরিক আসলাম, ইহুদি আসলাম, খ্রিস্টান আসলাম, নাসারা আসলাম, তখন আমরা এরার মাঝে সবচেয়ে বড় বড় লিডার হল আসলাম। ফালাম্মা আতাল ইসলাম কানা লানাল ফাদলু, যখন ইসলাম আগমন করল, ইসলামের ছায়ার তলে যখন আমরা আশ্রয় নিলাম, কানা লানাল ফাদলু, তখন জমিনের সবচেয়ে সম্মানের জায়গা আমরা আরোহণ করলাম। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, নেককার যারা, মুত্তাকি যারা, এরা অনুসরণ করো, এরা যেটা হইল তা তোমরা ফলো করো, আর এইভাবে তোমরা চলাফেরা করো, এতে তোমরা দুনিয়া আখিরাত লাভবান হইব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার প্রশ্ন করা হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ও ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 1000 উপরে উস্তাদ হল আছেন, এর মাঝে একজন উস্তাদ হইলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রে প্রশ্ন করা হইল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সম্মান বেশি না আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর দেন যে একজন আল্লাহর রাসূলের সাহাবী আর একজন হইলা সাহাবী নাই, তাবী নাই, তবে তাবীও নাই, ওলি আল্লাহর মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ ওলি। নাম কি তা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর জানাই দেন যে আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে যতটা যুদ্ধ শরীক হইছেন, যে কোনো একটা যুদ্ধ যে সোয়ারির উপরে সোয়ারিয়া শরীক হইছেন, এই সোয়ারির কদমের নিচে যে দুলাবালি পড়ছে, এই দুলাবালুকণার মধ্যে একটা বালুকণা যদি এক জায়গায় ওজন করা হয়, এক পাল্লাত রাখা হয়, আর আব্দুল কাদের জিলানী সহ সাহাবায়ে কেরামগুলোর বাদে তাবিঈন তাকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আগমন করবা, ওলি আল্লাহ হল সহ সব নাকি যদি এক পাল্লাত ওজন করা হয়, এক পাল্লা বাইরে রাখা যায়, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোয়ারির কদমের নিচে যেই বালুকণা পড়ছে, এই বালুকণা যদি এক জায়গায় রাখা যায়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোয়ারির কদমের নিচের যেই দুলিকণা আছে, এই দুলিকণার মর্যাদা বেশি হইব। এত সম্মান কিলা পাইলা? বলে যুগ শ্রেষ্ঠ রাসূল, যুগ শ্রেষ্ঠ পয়গম্বর সাহচর্য তাহার কারণে, এর সহবত লাভ করার কারণে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা ঘটনা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নকল করছেন যে এক ব্যক্তি বড় নাফরমান আছিল, বড় জালিম আছিল, খুন করত। এই খুনিয়ে মানুষে খুন করতে 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 প্রায় ৯৯টা খুন করছে। ৯৯টা খুন করা বাদে তার মনের মাঝে আইছে ওই যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ডর এবং ভয় তার অন্তরের মাঝে আইছে। তখন মনে মনে চিন্তা করল, রে হয়তো আর বেশি দিন এই জমিন আমি বাঁচতাম না, মারা যাইব, কিন্তু আমি যে অপরাধের অপরাধী, নিশ্চয় আমার লাগি নিশ্চিত আল্লাহর জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই। ও ইত্তাকুল্লাহ আইছে অন্তরের মাঝে। আল্লাহর এই বান্দা তখন খোঁজ নেওয়া শুরু করলা যে আল্লাহর কোন মায়ার বান্দা হল আসেননি। ও যে আল্লাহ আদেশ করেন যে কোন মা'আস সাদিকিন, সত্যবাদী কোন মানুষ আসেননি, এই খোঁজ নেওয়া শুরু করছেন। আল্লাহর বান্দায় খুঁজাইয়া
একজন মুত্তাকি ফরেজগার মানুষের সাক্ষাৎ পাইছই নেই ব্যক্তির কাছে গিয়ে দেখাইলা যে আল্লাহর বান্দা আমি অনেক খোঁজাখুঁজি করি আপনার সন্ধান লাভ করছি আমি খবর পাইছি আপনি আল্লাহর একজন মায়ার মানুষ কিন্তু আমার অবস্থা হইল আমি সবচেয়ে বড় নাফরমান আমি খুন করতে করতে প্রায় 99টা খুন করছি আমার কোনো মাফি আছে না আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে না আমার একটু সন্ধান আপনি দেখবেন আল্লাহর এই বান্দা কইন্দে আল্লাহর বান্দা তোমার লাগি তো আল্লাহর কোনো মাফের দরজা খোলা না বেটা কইতে 99 টাকা কি হইতো জুড়া ফুরাইলা জুড়া কথা উজুদিল কিতা করছে 100 ফুরাইলিস এর মানে কান্দেও কত করিলিছে নাউজুবিল্লাহ এখন হইছে কত কোন সংখ্যা 100টা খুন করা বাদে আরো কিছুদিন গেছে আল্লাহর বান্দার মনের মধ্যে ইত্তাকুল্লাহ থাকছে মনে হইছে যে যত খুন করি না কেন রাহাজানি করি না কেন আমি তো একদিন মারা যাইমু আর এই মারা যাওয়ার সময়টা হয়তো আর বেশি দেরি না আল্লাহর বান্দার মনের মধ্যে ডরাইছে আবার খুঁজানি শুরু করছে যে আল্লাহর কোনো মায়ার বান্দার সাক্ষাৎ পাওয়া যায়নি অনেক খুঁজাইতে একজন আল্লাহওয়ালা মুত্তাকি ফরেজগার মানুষের সাক্ষাৎ পাইছে আল্লাহর এই বান্দায় গিয়া তান শরণাপন্ন হইয়া কইন যে আল্লাহর বান্দা অনেক সন্ধান করিয়া আপনার খোঁজ লইছি আমি খোঁজ লওয়া বাদে আপনার নিকটে আইয়া পৌঁছেছি আপনি আমারে একটা সংবাদ জানাকা আমি আল্লাহর তৈরি জাহান্নামের উপযুক্ত একজন মানুষ আমি ইলা নাফরমান আমি আল্লাহর জমিনের মধ্যে এমন কোন অপরাধ নাই যে অপরাধ করছি না অপরাধ করতে করতে আল্লাহ জাহান্নামের উপযুক্ত আমি হয়ে গেছি আমারে আপনি এই সংবাদটা জানাকা আমি আল্লাহ তৈরি জাহান্নাম থেকে বাঁচার কোনো পন্থা আছে না কোনো রাস্তা আছে নি আল্লাহর এই বান্দায় এই ব্যক্তিরে কইলে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিলেন যে ইয়া আইয়ুকুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর কালামে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা জানাইয়া দিয়েছেন যে তুমি একটা খানে 100টা খানে হাজার গুণ করা বাদেও যদি আল্লাহর রহমতের দরজাত হাজির হইয়াও তুমি যদি লজ্জিত হইয়া খালিস তওবা করিলাও আমার আল্লাহ হইলা রহমতের সাগর তোমার শত শত জীবনের গুনারে মাফ করিয়া দিলাইবা তবে একটা কাজ করা লাগবে তুমি যে এলাকাতে আছো এই এলাকাটা হইল হতভাগা এলাকা জালিম হলার এলাকা এই এলাকা ছাড়িয়া তুমি অন্য জায়গাত হিজরত করা লাগবে ও আল্লাহর বান্দায় দেখাইয়া দিলা যে অমুক এলাকা অমুক গ্রাম আল্লাহর রাসূলের প্রবীণ দুই একজন সাহাবী আছে এই এলাকাত বাস করেন যদি তুমি এই এলাকাত যাওগে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর রাসূলের এই সাহাবী হকলের সংস্পর্শে যাওয়ার কারণে তোমারে ভালো মানুষের পথ ধরাইয়া দিলাইবা আর তোমার জীবনের সব গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা এই ব্যক্তি রওনা দিলা তাই যে জায়গাত বসবাস করেন এই জায়গাটা কি হও যে আল্লাহর মায়ার বান্দা তাই যে রাস্তা দেখাইয়া দিছে যে তুমি অমুক জায়গাতে হিজরত করিলা আল্লাহর বান্দা তান জন্মস্থান থেকে রওনা দিছেন যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিছেন এই জায়গা পর্যন্ত যাইবার আগ মুহূর্তে আজরাইল আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে এই ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেছে ইন্তেকাল করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আইসেন দুই গুরু ফেরেশতা এক গুরু হইলা নাকির আর এক গুরু হইলা আযাবের ফেরেশতা দুই গুরু আইয়া লাগাইছেন যে এই রূহরে আমরা নিতাম জান্নাতের নাকির ফেরেশতা হলে এখন যে আমরা নিতাম আর আযাবের জাহান্নামের ফেরেশতা এখন যে আমরা নিতাম দুই গুরু লাগাইছেন ঝগড়া এক গুরু যুক্তি দেখান যে না তাই তো বড় নাফরমান আস্তা জীবনে কোনো ভালো কাম করছেন না তাহলে তো তাই জাহান্নামে আমরা নিতাম তানরু আর জান্নাতি যারা ফেরেশতা হলেরা হন না যদিও আল্লাহর বান্দা গুনাহগার হইয়া থাকে কিন্তু তওবার নিয়তে
বাড়িঘর থাকি সব কিছু ফেলাইয়া বালা মানুষের লোক ধরার নিয়তে তওবার নিয়তে আল্লাহর বান্দা বাড়িঘর ছাড়িয়া রওনা দিলাইছে বিদায় আমরা এই ব্যক্তি জান্নাতি আমরা লইয়া যাইতাম। এখন ঝগড়া লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন, এই ফেরেশতা তুমি গিয়া তারার মাঝে এই বিবাদের মীমাংসা করো। কিভাবে মীমাংসা করবা? আল্লাহ রাব্বুল আলামিন কৌশল জানাইয়া দিলা যে আল্লাহর বান্দা তার বার্তা কি যে রওনা দিছে আর যেই গ্রাম যাইতো এই গ্রামের মাঝে যেই জায়গাটা আছে এইগুলারে তুমি মাফ দেও। মাফিয়া যেই দিকে জায়গা বেশি পাইবা ওই দিকের ফেরেশতায় আমার এই বান্দার উপরে লইয়া যাইবা। এখন মাফিয়া দেখা যায় আল্লাহর বান্দা বার্তা কি বারইয়া বেশি জায়গা অতিক্রম করে লিছই আর কিছু জায়গা রইছে নেককার মানুষের এলাকাত গিয়া পৌঁছিবা। সুবহানাল্লাহ। আসলে যদিও সময় থাকে আল্লাহর দয়া পড়ে গেছে হও যে বান্দায় খলুসিয়ত ভাবে আল্লাহর ডর এবং ভয় অন্তর আনিয়া তোমার নিয়তে ইত্তাকুল্লাহরে শরণ করিয়া কর্তা কিরওয়ানা দিলাইছে এই খলুসিয়ত রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ মঞ্জুর করে লিছ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহরে ডরাও, আমার আযাবরে ডরাও, আমার জাহান্নামরে ডরাও। আর ওকুনু মা'আস সাদিকিন, নেককার মুত্তাকি যারা পরেজগার মানুষ যারা সত্যবাদী যারা এরারে তোমরা অনুসরণ করো, এতে তোমরা জাহান্নাম থেকে নাজাত পাইবা আর আমার তৈরি জান্নাত তোমরা লাভ করবা।